সংবিধানে ফিরল বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দিয়েছে। সেই সাথে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির নির্দেশও দেয় সর্বোচ্চ আদালত, যা কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। যুগান্তকারী এ রায়ে গণতন্ত্রকে মজবুত করবে জানান অ্যাটর্নি জেনারেল। অলিউল রনির রিপোর্ট। সব দলের ঐক্যমতে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে 2009 সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার। পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালের 10ই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তি অবৈধ ঘোষণা করেন। তবে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের 22 দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চেম্বার আদালতে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। একে একে যুক্ত হয় বিএনপি ও জামায়াত। গেল 11ই নভেম্বর এ আবেদনের শুনানি শেষ করেন আপিল বিভাগ। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছিল আগে। এবার আপিল বিভাগের রায়ে খুলল বাকি পথ। সংবিধানে ফিরে এলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো, এবং এটা আমি মনে করি আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। তবে কবে থেকে এ রায় কার্যকর হবে তাও ঠিক করে দেন দেশের সর্বোচ্চ আদালত। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এ রায়ে গণতন্ত্র যেমন সুসংহত হয়েছে, তেমনি দেশ ও গণতান্ত্রিক মহাসড়কে পথ চলা শুরু করবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে বলে মনে করেন রিটকারী। 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে, তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। কলঙ্কিত রায় বাতিলে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেল বলে জানান আইনজীবীরা। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। এর আগে 10 দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ও বিএনপি জামায়াতের আইনজীবীরা তুলে ধরেন তাদের ক্ষুরোদার যুক্তি। তত্ত্বাবধায়ক সংক্রান্ত পোড়াটাকেই বাতিল করেছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।